যখন খন্দকের যুদ্ধের মধ্যে যখন ওই গর্তগুলো যখন খনন করছে, আমার নবী আপনার নবীর বাড়ির মধ্যে খাবার নাই, তিন দিন পর্যন্ত চলে না, আমার নবীর খোদা অবস্থায় থাকতে পারে না। এমন অবস্থায় খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। সমস্ত সাহাবাদেরকে নিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে যখন খালগুলো যখন খনন করছে, দুশমনেরা আক্রমণ করবে, ওই মুহূর্তে যদি আমরা খালের মধ্যে ঢুকে যেতে পারি, হয়তো আমরা বেঁচে পড়বো। এইরকম উদ্দেশ্য নিয়ে যখন খন্দকের যুদ্ধে যখন খালগুলো খনন করছে, এই মুহূর্তে দেখা যায় আল্লাহর নবী যখন ছুট মেরেছেন এক জায়গায়, ছুট মারার পরে যখন আবার দ্বিতীয়বার ছুট মারতে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও, হে নবী তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও, আমি আল্লাহকে যদি কোনো মানুষ পেতে চাই, সর্বপ্রথম যেন তুমি নবীর ইত্তিবা করে, সর্বপ্রথম তুমি নবীর ইত্তিবা করে, যখন মানুষ নবীর ইত্তিবা করে চলবে, নবীর অনুসরণ করে চলবে, নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করবে, অটোমেটিক্যালি এক মানুষকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে, বিনা স্বার্থে ভালোবাসবে। কিন্তু আমাদের দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ আমরা স্বার্থের মধ্যে ভালোবাসি। এক মানুষকে ভালোবাসি টাকার জন্য, এক মানুষকে ভালোবাসি কিছু পাওয়ার জন্য, এক মানুষকে ভালোবাসি যে নিজের অর্থ আসার জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী তুমি ঘোষণা দিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী তুমি ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহকে যদি পেতে চাই, সর্বপ্রথম নবী তোমাকে দুনিয়ার বুকে মানুষগুলো যখন স্মরণ করবে, আর তুমি নবীকে যখন মানুষগুলো স্মরণ করবে, অটোমেটিক্যালি মানুষ আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে, আর মানুষ মানুষকে যখন ভালোবাসবে, অটোমেটিক্যালি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে ভালোবাসবো। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে ভালোবাসবেন, সেই ব্যক্তি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আমার ভালোবাসা এখনো পর্যন্ত অন্তরের মধ্যে জাগ্রত হয়নি। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা এখনো পর্যন্ত রাখতে পারিনি। আপনি আমি দুনিয়ার ভালোবাসা আপনার আমার অন্তরে, দুনিয়ার অর্থ ভালোবাসা আপনার আমার অন্তরে, আপনার আমার ছেলে মেয়ের ভালোবাসার অন্তরে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বলা হয়েছে এতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার তোমার আত্মীয় স্বজন মা বাবা ছেলের সন্তান হইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালোবাসবে। এমন মুসলমান আমরা রয়েছি যে আমরা নবীদের নামটা পর্যন্ত সম্পূর্ণ বলতে পারি না। নবীদের নাম যদি শুনি তাও আপনি আমি দরুদ পর্যন্ত পড়তে পারি না। আপনি আমি কেমন মুসলমান হয়েছি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা মাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা এত ভালোবেসেছেন, আল্লাহর নবী উম্মতদের জন্য এত ভালোবেসেছেন, যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, ওই মুহূর্তে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারণ হচ্ছে একটাই ভাষা, সালাত সালাত সালাত, আমার উম্মতদের নামাজ, আমার উম্মতদের নামাজ। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত হয় নাই, তিনার নাতিদের কথা উচ্চারণ করেননি, তিনার মেয়েদের কথা উচ্চারণ করেননি, তাদের সাহাবাদের কথা উচ্চারণ করেননি, তিনার স্ত্রীদের কথা উচ্চারণ করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্ত পর্যন্ত আসসালাত আসসালাত, এই নামাজ আর এই নামাজ, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের উপায় কি হবে, আপনার আমার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে এত কান্নাকাটি করছেন, এক পর্যায়ে দেখা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য উম্মতদের জন্য এমন ভাবে সিজদারত কাঁদতে কাঁদতে এই গলা মোবারক থেকে যখন রক্ত বেরিয়ে গেছে, এই দিকে দেখা যায় হাসান হুসাইন খেতে পারছে না খোদা অবস্থায়, তার মেয়ের বাড়িতে উনুন জ্বলে না, আল্লাহর নবীর বাড়িতে উনুন জ্বলে না, এই দিকে হাসান হুসাইন আমার নবীর বাড়িতে এসে কান্নাকাটি করছে নবীর কাছে কিছু নেওয়ার জন্য, নবীর কাছে কিছু খাওয়ার জন্য। এইদিকে আল্লাহর নবী ওই মুহূর্তে নাতিদের কথা চিন্তা করেন না, সংসারের কথা চিন্তা করেন না, দুনিয়ার মুখে একজনের কথা
কথা চিন্তা করে, একটা জাতের কথা চিন্তা করে, সেই জাতটা হচ্ছে মুসলমান জাত, আল্লাহর নবীর উম্মত। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে গলা ফেটে যখন রক্ত বেরিয়ে আসছে, এই রক্ত মাখা হাতগুলো নিয়ে যখন বাড়ি ফিরছে, হাসান হোসেন বলতে লাগলো, নানা জান, নিশ্চয়ই নিশ্চয়ই আজকে আপনি কোনো একটা বকরি বা ছাগলের মাংসগুলো আপনি বিতরণ করেছেন দুই হাত দিয়ে, আপনার হাতের মধ্যে রক্ত লেগে আছে। সঙ্গে সঙ্গে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন কাঁদতে লাগলেন এবং হাসান হোসেনকে বলতে লাগলেন, নানা ভাই, আমি এই হাত দিয়ে ছাগলের মাংস বিতরণ করি নাই, আমি কোনো মানুষকে আমি ছাগলের মাংস বিতরণ করতে গিয়ে হাতের মধ্যে রক্ত লেগে নাই। হাসান হোসেন বলতে লাগলো, নানা জান, তোমার হাতে রক্ত কিসের জন্য? বলতে লাগলো, এই রক্ত হচ্ছে আমার গলা পেটে। বলে, নানু ভাই, কিসের রক্ত? বলে, এই জন্য আমি উম্মতের জন্য, আমার উম্মতেরা ঠিক মতো নামাজ আদায় করবে না, আমার উম্মতেরা ঠিক মতো আমার অনুসরণ করবে না, আর এই রকম উম্মতরা যদি জাহান্নামে চলে যায়, এই জন্য আমি আল্লাহর কাছে সিজদারত কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আমি নবীজির গলা থেকে রক্ত বেরিয়ে এসেছে, এই রক্তগুলো আমার হাত দিয়ে লেগে আছে। বলুন সুবহানাল্লাহ। যেই নবী আপনার আমার জন্য গলা থেকে যদি রক্ত বের করতে পারে, ওই নবীর জন্য আমি কি করতে পারলাম? ওই নবীর জন্য আপনি কতটুকু শ্রম দিতে পারলেন? ওই নবীর প্রতি আপনার আমার কতটা ভালোবাসা জন্ম নিল? ওই নবীর সুন্নাত প্রতি আমি কতটা চলতে পারলাম? ওই নবীকে আমি কতটা আকর্ষণ করতে পারলাম? আপনি আমি নিজের ছেলে থেকে নবীকে ভালোবাসি না, আপনি আমি মা বাবার থেকে নবীকে বেশি ভালোবাসি না, দুনিয়ার বস্তু থেকে আমি নবীকে বেশি ভালোবাসি না, কিন্তু আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, আত্মীয়-স্বজন, সন্তান সন্ততি, সারা বিশ্বের বস্তু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। বলুন, আপনার আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যদি না থাকে, কাল কিয়ামতের মাঠের দিনে আপনার আমার জন্য নবীর সুপারিশ কি করে হতে পারে? আর যে ব্যক্তির জন্য নবীর সুপারিশ হবে না, সেই ব্যক্তি তো জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য দুনিয়ার বুকে দাফন নিয়েছেন। এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম মোতাবেক আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল, আমি আল্লাহর হুকুম মোতাবেক এসেছি, দুনিয়া থেকে আপনি রুখসাত নিয়ে চলে যাবেন, দুনিয়ার বুকে আপনাকে দাফন দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে আকাশের মধ্যে আপনাকে দাফন দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, ও জিবরিল, আমার দাফন আল্লাহর আরশে ডান পাশে হবে, আমি মেনে নিলাম, কিন্তু দুনিয়ার বুকে আমার উম্মতীদের দাফন কোথায় হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতীদের দাফন জমিনের মধ্যে হবে। সঙ্গে সঙ্গে আমার নবীজি ইনকার করলেন, জিবরিল, এই কথা আমার আল্লাহকে বলে দাও, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য গলা থেকে রক্ত বের করতে পারে, যেই নবী উম্মতের জন্য এই জীবনকে শহীদ করে দিতে পারে, যেই উম্মতের জন্য মাথার মধ্যে লোহার টুপি ভরতে পারে, সমস্ত সাহাবাদেরকে শহীদ করে দিতে পারে, ওই আমার উম্মত বলে জমিনের মধ্যে দাফন নেবে, আর আমি নবীজি আল্লাহর আরশে ডান পাশে দাফন নেব, সেটা কোনোদিন হতে পারে না। আমার গুনাহগার উম্মতেরা যে জমিনের মধ্যে দাফন নেবে, আমি নবীজি সেই জায়গায় দাফন নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের মধ্যে যখন ওই গর্তগুলো যখন খনন করছে, আমার নবী আপনার নবীর বাড়ির মধ্যে খাবার নাই, তিন দিন পর্যন্ত অন্ন চলে না, আমার নবীর ক্ষুধা অবস্থায় থাকতে পারে না, এমন অবস্থায় খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। সমস্ত সাহাবাদেরকে নিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে যখন খালগুলো যখন খনন করছে, দুশমনেরা আক্রমণ করবে, ওই মুহূর্তে যদি আমরা খালের মধ্যে ঢুকে যেতে পারি, হয়তো আমরা বেঁচে পড়ব, এই রকম উদ্দেশ্য নিয়ে যখন খন্দকের যুদ্ধে যখন খালগুলো খনন করছে, ওই মুহূর্তে দেখা যায় আল্লাহর নবী যখন ছুট মেরেছেন এক জায়গায়, ছুট মারার পরে যখন আবার দ্বিতীয়বার ছুট মারতে গেলেন, আল্লাহর নবীর সামনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবা ছিলেন, আল্লাহর নবীর চোখ দিকে নজর পড়ল, আল্লাহর নবীর চেহারা দিকে নজর পড়ল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায়রে দয়ার নবী
রাহমাতুল লিল আলামিন। আমাদের এই নবী না হলে কিছুই হইতো না। ওই নবী একটা চুপ মেরেছে, দ্বিতীয় যখন চুপ মারতে যায় আমার নবীর শরীর থেকে পেট থেকে যখন কাপড়টা একটু দেখা যায়, সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, হায় রে দয়াল নবী, এই নবী না হইলে কিছুই হইতো না। এই নবীর শরীরে একটা পাথর নয়, দুটো পাথর নয়, এই খোদাকে নিবারণ করার জন্য, এই কষ্টকে নিবারণ করার জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী তিনটে পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা ঠিক থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বিবির কাছে ছুটে গেলেন। ওগো আমার বিবি সাহাবা, বলো বলো, আমাদের বাড়িতে এমন কিছু খাবার রয়েছে, আমার নবীর এমন একটা দৃশ্য দেখলাম, খন্দকের যুদ্ধে যখন খালগুলো খনন করছিল, আমার নবী যখন দ্বিতীয়বার যখন চোখ মারে, পেটের কাপড় যখন সরে যায়, আমি সঙ্গে সঙ্গে নিজ চোখে আমি দেখতে পেলাম যে আমার নবীজির পেটের মধ্যে খোদাকে নিবারণ করার জন্য, খোদাকে মুছে দেওয়ার জন্য দেখা যায় তিনটে পাথর বাঁধা রয়েছে। যদি আজকে নাকি যদি কিছু খাবার না খেলাতে পারি, হয়তো কালকে আমাদের মাঠের দিনে আমি যাদের যেন জবাবদিহি করতে হবে। অর্থাৎ বিবি বাড়ির মধ্যে কিছু খাবার থাকলে অবশ্যই নবীজির জন্য তুমি তৈরি করে দাও। এইভাবে যখন বলা হলো, বলতে লাগলো, ওই আমার প্রাণের স্বামী যাবে, বাড়িতে তেমন কিছু নাই, সামান্য তো আমার বাড়িতে আটা রয়েছে আর মাত্র একটা ছাগলের ছানা আছে, এর থেকে আমার বাড়িতে আর কিছুই নাই। এই বলতে বলতে বললো, ওই আটাখানা তুমি তৈরি করো, আটাখানা দিয়ে তুমি রুটি তৈরি করো এবং ওই ছাগল দিয়ে তুমি কিছু বস্তু ভুনা করো। এইভাবে যখন যাওয়ার পথে স্ত্রী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার প্রাণের স্বামী শোনো, এই মাত্র একটা ছোট ছাগল আর কয়েকখানা রুটি দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাজার হাজার মানুষ এই খন্দকের যুদ্ধে গেছে, কিন্তু আল্লাহর নবীর খাসিয়াত হচ্ছে যে আপনি তো কোনোদিন একলা খেলেন না, একটা যদি খেজুর আল্লাহর নবীর কাছে আসে, সমস্ত খেজুরের সামান্য কম কোনকে বিতরণ করার পরে আল্লাহর নবী লাস্টে খেয়ে থাকেন, এক পেয়ালা যদি দুধ এসে থাকেন, সমস্ত দুধকে সমস্ত মানুষদের মধ্যে সাহাবাদের মধ্যে বিতরণ করার পরে আল্লাহর নবী সামান্যতম খেতেন। কিন্তু এই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা নিমন্ত্রণ করবে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ছেড়ে দেবেন, সাহাবাদেরকে ডাকবেন না, সাহাবাদেরকে বলবেন না, এই রকম নবী কোনদিন হতে পারে না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুপে চুপে বলতে লাগলেন, ওগো নবীজি, আমার বাড়িতে মাত্র সামান্যতম আটা ছিল, রুটি বানানো হচ্ছে আর একটা ছোট ছাগলের ছানা ওটা জবাই করা হয়েছে, ওইটার গোশতগুলো ভরা হচ্ছে। অর্থাৎ 10টা থেকে আপনি বেশি যদি লোক নিয়ে যান, মনে হয় যেন ওই তরকারি আর ওই রুটিতে পেট ভরবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত মুজিজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খন্দকের যুদ্ধে কমবেশি 1000 আল্লাহর নবীর পক্ষে গেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জাবেরের কাছ থেকে নিমন্ত্রণ পাওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন যে খন্দকের যুদ্ধে 1000 থেকে বেশি লোক এই ময়দানে তোমরা হাজির আছো। আজকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমাকে দাওয়াত করার উদ্দেশ্যে এসেছে আর আমি নবীজির নবী সকলকে দাওয়াত করে দিলাম। আজকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আমরা দাওয়াত খাওয়ার জন্য আমরা চলে যাই। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর সঙ্গে যখন দাওয়াত পেয়ে গেছে, সমস্ত সাহাবারা আনন্দিত হয়ে জাবেরের ঘরে খাবার খাওয়ার জন্য, দাওয়াত গ্রহণ করার পরে খাবার খাওয়ার জন্য সব বলে বলে চলে যাচ্ছেন। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, আমার বাড়িতে 10 জন থেকে 11 জন হলে মনে হয় কাউরি পেট ভরবে না, কিন্তু আল্লাহর নবী তো হাজার হাজার লোকদেরকে, হাজার হাজার সাহাবাদেরকে বলে দিলেন, আল্লাহর নবী হয়তো খেতে পাবে না, আল্লাহর নবীর পেটের মধ্যে যে পাথরগুলো বাঁধা আছে, তেমন আল্লাহর নবী যে খাবার পাবেন, হয়তো পেটের পাথরগুলো নেমে যাবে না, পেটের পাথরগুলো খোলার মতো কোনো উপায় থাকবে না। এইভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আর কাঁদতে লাগলেন। কিন্তু আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে নিয়ে ওখানে হাজির। তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বলেছে, যে রুটি বানিয়েছো ওই পাত্রটা আমার কাছে নিয়ে এসো, যে গোশত বানিয়েছো ওই গোশতের পাত্রটা আমার কাছে নিয়ে এসো। আনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবর থেকে থুতু মুবারক নিয়ে সামান্যতম মুখের মধ্যে লালা নিয়ে সঙ্গে সঙ্গে রুটির মধ্যে লাগিয়ে দিলেন এবং ওই তরকারি মাংসের মধ্যে লাগিয়ে দিলেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে যদি এত বরকত হয়ে থাকে,
ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে গেলে কোনো যদি কেউ খুঁজতো বলা হয়েছে নবীজিকে খোঁজার দরকার নাই, এই পথ দিয়ে চলে যাও। যেই পথ দিয়ে ঘ্রাণ ছুটছে, যেই পথ দিয়ে সেন্ট চলে যাচ্ছে, বুঝে নেবে এইটাই যে এই দিকে আমার নবীজি গেছেন। নবীজি যেই দিকে গেছে সমস্ত জঙ্গলি জানোয়ার পর্যন্ত সালাম করেছে। আমার নবীজি যেই দিকে গেছে, যেই গাছের মধ্যে ফল ছিল না, নবীজির পরপরে ফল এসে গেছে। নবীজি যেই দিকে চলে গেছে, যেই গাছের মধ্যে কোনোদিন পাতা হতো না, ফল হতো না, শুকিয়ে গেছে, আমার নবীজির বরকতে ওই গাছের মধ্যে পাতা ফল দুটি এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক যখন লাগিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন তোমরা সর্বপ্রথম তোমরা খেতে শুরু করো। বলা হয়েছে যেই রুটি যেই মাংস দিয়ে সর্বপ্রথম একটি সাহাবা থেকে নিয়ে 1000 সাহাবা কয়েকটা রুটি এবং কয়েকটা বেশ কিছু মাংস নিয়ে যখন খাওয়া শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1000 সাহাবা পেট ভরে খাওয়ার পরে যাদেরকে জিজ্ঞাসা করছে, যাবে তুমি যেই পাত্রের মধ্যে রুটি রেখেছিলে আর যে পাত্রের মধ্যে তুমি মাংস রেখেছিলে, 1000 সাহাবা খাওয়ার পরে সেই পাত্রের মধ্যে রুটি এবং মাংস কমেছে কিনা দেখো। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বিসমিল্লাহ বলে যখন ঢাকনা খুলে দেখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মাংসের পাতিলার মধ্যে যে রুটি রাখার জায়গার মধ্যে আমি খুলে দেখছি, খোদার কসম গো আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলি, নবী সাক্ষী রেখে বলি, যে পাত্রে যতগুলো রুটি থাকার কথা আর যতগুলো মাংস থাকার কথা, 1000 সাহাবা খাওয়ার পরে এতগুলো রুটি এবং এতগুলো মাংস রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো ওই নবীজির থুতু মুবারকে যদি এত বরকত হয়ে থাকে, আমার নবীজি ছোটকালে তায়েফের ময়দানে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 6 বছর ছিলেন। তা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে আমার নবীজি আমার কাছ থেকে 6 বছর ছিলেন। 6 বছরের পরে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল।